উত্তেজিত হলো না, ঠাকুরপো না বুঝে করে ফেলেছে, তুমি একটু বুঝিয়ে বললে। অনেক বুঝিয়েছি সৈনি, বুঝিয়ে সুঝিয়ে রাজকালটার কোনো কাজই হয়নি। কোম্পানি ফ্যাক্টরি তহবিল থেকে লাখ লাখ টাকা নিয়ে জুয়ার রেসের মাঠে ওড়াচ্ছে। সে কি বলছো তুমি? কিন্তু আজকে এমন অপরূপ সাজে সাজার কারণ কি সৈনি? এ বাবা, তুমি ভুলে গেছো আজকের দিনে আমাদের বিবাহ হচ্ছে। সরি সৈনি, সরি। আমার একদম খেয়াল ছিল না সৈনি, আজকের দিনে আমাকে তোমার একটা কি বলো? আজকের দিনে তুমি ভুলে গেছো, তাই তো? কিন্তু আমি ভুলিনি, আমার ভীষণ আনন্দ হচ্ছে। আর কি বলতে ইচ্ছা করছে জানো? আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী, আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী। সেদিন থেকে সেদিন থেকে তোমার ভুল হলেও আমার কিন্তু ভুল হয়নি দাদা, তাই তো তোমাদের বিবাহ বার্ষিকীতে, তোমাদের এই বিবাহ বার্ষিকীর শুভ দিনে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার বিশেষ অমূল্যবান উপহার। একদম বদলে যাবে, তোমাকে বলেছিলাম। হ্যাঁ বলেছিলে, কিন্তু দেখো এখন রাজকালটা আমাদের জন্য কি উপহার এনেছে। হ্যাঁ এই নাও। আমিও তো তাই চেয়েছিলাম সৈনি। এখন এখন দেখো রাজকালটা আমাদের জন্য কি উপহার এনেছে। আর এতে যে একটা স্থানের টুকরো। আরে টুকরো, থানের টুকরো, ওই আড়াই হাত থান পরিয়ে যখন শ্মশান যাত্রায় নিয়ে যাওয়া হবে, বৌদিকে তো ওই সাজিয়ে তোমার সঙ্গিনী হতে হবে। আর এটাই হলো আমার দেয়া তোমাদের জন্য আজকের সেরা উপহার। একই এরা কারা? তোমাদের জমদূত। তোমার স্বামী আমাকে আসামি সাজিয়ে কোম্পানি থেকে আউট করতে চেয়েছিল, তাই আমি তোমার স্বামীকে তার আগেই আউট করে দেব। তার আগেই তোমার বউকে মৌচাক সাজিয়ে
একেবারে শেষ করে দে। বিবেক মনুষ্যত্ব বলে তোমার কিছু নেই। আছে আছে, আমার বিবেক মনুষ্যত্বর মূল মন্ত্র হলো ভাইয়ের চেয়ে আপন কেউ নেই, যদি থাকে বেঁচে। শেষ করে দে, একেবারে শেষ করে দে। এই পাশের ঘর থেকে যে শিশুর কান্নাটা ভেসে হচ্ছে, এই ওসমান, যা ওই শিশুটাকে একেবারে শেষ করে দে। वो बच्चा को अभी हम रोना बिल्कुल बंद कर देंगे। না না না, আমার খোকাকে তোমরা মেরো না, ছেড়ে দাও, আমার খোকাকে ছেড়ে দাও। কালো, ওই শাড়িকে একেবারে শেষ করে দে, আর তুই যদি না শেষ করতে পারিস তোকে আমি খতম করে দেব। ठीक है मालिक। যা, কুইক কুইক। ठीक है मालिक। कालू आ तो वो खत्म करा देवे। যা, তুই যা, জলদি যা। দাদার পরিবারটা একেবারে পুরোপুরি দাদার সমস্ত ব্যাংক ব্যালেন্স, স্থাবর অস্থাবর সব আমার। এখন থেকে পুরো সম্পত্তিটাই আমার। যদি না থাকে বেঁচে বেঁচে আছে আছে। দাদার বড় খোকা কলকাতার হোস্টেলে বহল তবিয়াতে মানুষ হচ্ছে। আহ আহ এ যে বেঁচে আছে। সর্বনাশ, কি বোবা হয়ে গেল নাকি? ভগবান মুখার্জি, তোমাকে আর খাড়ার উপরে মরার ঘা দেব না। তুমি বেঁচে থাকবে, আর তোমার বড় খোকাও বেঁচে থাকবে, আর সে বেঁচে থাকা হবে মানুষের থেকে যন্ত্রণা যন্ত্রণা। চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে আছে, কি আছে? কি হয়েছে বাড়িতে? বাঁচতে যদি চাস তাহলে এই বাড়িতে যা কিছু আজকে ঘটেছে তার কোনো কিছু দেখবি না, আর কোনো কিছু শুনবি না। মনে থাকবে, মনে থাকবে। মনে থাকবে, মনে থাকবে ছোট বাবু। আমি কিছু শুনে নেই, আমি কিছু জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু না। আর কাল থেকে সবাই জানবে তোর গিন্নিমা পর পুলিশের সঙ্গে পালিয়ে গেছে, আর সেই শোকে তোর বড় বাবু বাবা হয়ে গেছে। বাবা! আমার খোকাকে আমার কোলে ফিরিয়ে দাও। नहीं नहीं, मालिकेर हुकुम আছে এই বাচ্চাকে তোর গোদ নেই, ওই নদীর কিনারে আমি ছুঁড়ে ফেলে দেবো।
सुंदरी मरने पहले तू अमर मेरे संग थोड़ा मौज तो कर ले। अरे ए सुंदरी सुंदरी चल आजा आजा। কাঁদিস নে রে মা, তুই এমন করে কাঁদিস নে। ওগো ঈশ্বর, এই সত্য শিশু কন্যাকে আমি কেমন করে বাঁচাবো? ওগো ঠাকুর তুমি বলে দাও, ঠাকুর তুমি বলে দাও, আমি কেমন করে বাঁচাবো ওই শিশু কন্যাকে? আমি কেমন করে বাঁচাবো? এ কি নদীর চড়ায় কি যেন পড়ে আছে বলে মনে হচ্ছে। ভাগ্যের বিড়ম্বনায় আজ আমার খোকাকে আমি হারিয়ে ফেলেছি। আমার স্বামীকে খুন করেছে, আমার 7 মাসের শিশু সন্তানকে ওরা নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, তাই তো আমার শিশু সন্তানকে আমি বাঁচাতে পারিনি বাবু, পারিনি। তাই তো আমি নিজে মরতে চেয়েছিলাম। আপনি কার কথা বলছেন? আমার স্ত্রীর কথা। এই কিছুক্ষণ আগে তার সৎকার করে নদীতে স্নান সেরে বাড়ি ফিরছিলাম, আর বাড়িতে আমার 2 সন্তান কাঁদতে কাঁদতে হয়তো ঘুমিয়েই পড়েছে। কিন্তু এই আমার শিশু কোনো কান্না মোটে থামাতে পারছি না। আমার মনে হয় এনাকে আমি আর বাঁচাতে পারবো না। না ছি ছি ছি, বালাই ষাট, এ কথা কখনো বলতে নেই। দেখি দেখি আমার কোলে দিন, বাচ্চাটাকে আমার কোলে দিন, দেখি দেখি। বলুন। ভাগ্য আমরা সবকিছু কেড়ে নিল, ঈশ্বর যখন আমরা প্রাণ ফিরে দিয়েছে, তখন আসুন না বাকি জীবনটা আপনি আমার এই সন্তানের মা হয়ে কাটিয়ে দেবেন। ছি ছি ছি, এসব আপনি কি বলছেন? পতিব্রতা স্ত্রী আমি, স্বামী অবর্তমানে অন্য পুরুষের সংসার করলে আমার মহাপাপ হবে। মাফ করবেন, আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কথা বলিনি। আমরা যখন বাঁচার জন্য একটা অবলম্বন প্রয়োজন, আমার সন্তানকে বাঁচানোর জন্য একটা মায়ের দরকার। আসুন না নিজেদের প্রয়োজনে যদি আমরা একে অপরকে সাহায্য করতে পারি। আমি মনে করুন এই শিশু সন্তান আমরা সেই হারিয়ে যাওয়া শিশু সন্তান। তাই আমি আপনাকে কথা দিচ্ছি, আমার সংসারের চেয়ে স্বামী স্ত্রীর পরিচয় থাকলো, আমরা দুজনের কাছে চির অচেনাই থাকবো, চির অচেনাই থাকবো, চির অচেনা। আমি কথা দিন, আপনি কথা দিন, আমার কথা রাখবেন, কথা দিন। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলেতে যেমন গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, ফুলেতে যেভাবে গন্ধ থাকে, সুরেতে যেভাবে গন্ধ থাকে,
22 বছর। ছাড়ো ছাড়ো লক্ষ্মীটি ছাড়ো, এইভাবে আমার ঘোমটা টেনে আঁচল সরিয়ে দিলে লোকে কি বলবে বলো তো? তুমি একটা ঘোমটা খোলা গায়ের বধূ। দেখ, ঘোমটা খুলে আবার গায়ের বধূ হয় নাকি? ঘোমটা থাকলেই বধূ সাজা যায় না বন্যা। তোমার স্নিগ্ধতাই প্রমাণ করে দেয় তুমি এই পল্লী বাংলার একটা আদর্শ গৃহবধূ। তাই বুঝি? হ্যাঁ। তুমি জানো তোমায় পেয়ে আমি যে ধন্যা, তোমার ভালোবাসায় আমি অনন্যা। তাই তো তোমাকে আমার বলতে ইচ্ছা করে, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার আলোয় ভরা রাত্রি। তুমি সূর্য ওঠা ভোর আমার তারায় ভরা রাত্রি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমি তোমার ছায়া, তোমার আকাশ নীলে, আমি স্নিগ্ধ মেঘের মায়া। সবার দেখে সুখী আমি যে। আহা লা 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 লা, আহা লা 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 লা, আহা 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 লা। বাবা বাবা, খাসা প্রেম জমিয়েছিস দিদি, একেবারে খাসা প্রেম জমিয়েছিস। দেখলি বৃষ্টি তুই এখানে? আরে হ্যাঁ, তোর বরটা না ভীষণ সেকেলে জানিস তো। এই কচি শালিকে সাইডে রেখে শালা পুরনো বউ নিয়ে মৌচাচ্ছে মৌ। বৃষ্টি তুমি ভুল বলিসটি। বউ যত পুরনো হয় তত কিন্তু বউ মিষ্টি হয়। একা জানে না যে শালি হলো আদি ঘর বালি। হ্যাঁ তাই তো আপনার এবার থেকে আপনার অর্ধেক ভাগ কিন্তু আমার চাই। আমি বা ভাগ দেবো কেন? এই দিদি, তুই শালা বিয়ের পর কি কঞ্জুস হয়ে গেছিস রে, ভীষণ কঞ্জুস হয়ে গেছিস। তাহলে চ্যালেঞ্জ লাগা, চ্যালেঞ্জ শালা তোর এই বরটার না অর্ধেক ভাগ আমি নেবই নেব। আসুন তো, আসুন তো জামাই বাবু। কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এত কাল? আরে হঠাৎ এসে চমকে দিলে এই কি তোমার চাল? কোথায় ছিলে দুষ্টু ছেলে, লুকিয়ে এত কাল? হঠাৎ কি সুন্দর হাসি তোমার, তোমার কি সুন্দর হাসি তোমার, যাই গো মরে যাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই।
তাই। আরে জামাইবাবু, ধরো। তোমার বোন নিজ্ঞাত কারোর প্রেমে পড়েছি জানো? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যার মুখে কোনো রসকস নেই সে নাকি আবার প্রেমে পড়বে কারো। তুমি ভুল বললে। তোমার মুখে যে রসকস নেই সেটা তো নয়, তোমার মুখের রসকস দেখে যে কোনো পুরুষই প্রেমে পড়তে পারে। আরে থাকুন না, ওসব কথা বাদ দিন। এই পুরীতে সেই সব কথা বললে না, এই পুরীতে আসার আনন্দটাই মাটি হয়ে যাবে। চলো বন্যা, চলো আমরা দুজনে ঘুরে আসি। চলো। আরে বাবা, পুরীতে বেড়াতে এসে যদি সমুদ্রে স্নান না করলাম তাহলে পুরীতে বেড়াতে আসাতেও বৃথা হয়ে যাবে। একদম একদম, চলো। যা, 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 শিগগিরি যা, শিগগিরি যা। আরে যা না রে দিদি, যা না। আরে ওরকম আমরা একটা হ্যান্ডসাম মালের সাথে না একেবারে জলকেলি করার মজাটাই আলাদা, একবারে ভাগ্যের ব্যাপার। এমন নির্জন সমুদ্র সৈকতে তোমার মতো স্বপ্ন সুন্দরীকে পাওয়াটা কিন্তু ভীষণ ভাগ্যের ব্যাপার। কে আপনি? আবার কে? এই নির্জন সাগর সৈকতে একা একা মন মরা হয় না দাঁড়িয়ে থেকে, চলো না দুজনে ওই সাগর তরঙ্গে ঝাঁপিয়ে পড়ি। গাধা! কি বললে? তুমি শালা একটা আস্ত গাধা। হ্যাঁ, আরে এই ডগা মাল দেখে যদি জিভে জল আসে তাহলে চলো না ডার্লিং, চলো না, সোজা বলো না তুমি আমার সাথে প্রেম করবে না ফুর্তি করবে? আহা, নেকা নেকা, জানে না শালা, কিচ্ছু বোঝে না। আরে বাবা, তোমার যেমন আমার সাথে ভালোবাসতে ইচ্ছে করছে, আমারও না তেমনি তোমার গলা জড়িয়ে ধরে একবারে তোমাকে সোহাগ দিতে ইচ্ছে করছে। এই ডার্লিং, চলো না ডার্লিং, চলো না, চলো না, আমাকে একটু নিয়ে চলো না নির্জনে, চলো না। তাই চলো, আজ আমি তোমায় বিলকুল খুশি করিয়ে আর দেব। আমিও তোমাকে ভীষণ ভালোবাসা দেবো, চলো চলো চলো। এই সালা, হাট সালা, বল সরে বাচ্চা, বল বল, বল সরে বাচ্চা, বল। সরে বাচ্চা, মেয়েটাকে কি করেছিস? বল। আর করবিস না, বল। বল। মাননীয় দর্শকবৃন্দ, অবক্ষয় সমাজের বাস্তব চিত্র দিন দিন কিভাবে পরিবর্তন হতে চলেছে এটাই তার জ্বলন্ত প্রমাণ। আজকের মেয়েরা কান্নার পরিবর্তে প্রতিবাদের হাতিয়ার হাতে তুলে নিয়েছে। এই, এই যে মিস্টার, বেশি লেকচার দিতে এলে না আপনাকে আমি একবারে। বিস্টেডি ম্যাডাম, বিস্টেডি। উপস্থিত ভদ্র মহোদয়গণ, এর পরেও বলবেন যে নারীরা অবলা জাতি, এরা শুধু কাঁদতেই জানে। কি বললেন আপনি, কি বললেন? ঠিক বলেছেন দাদা, ও খালি একটা মেয়ে নয়, তুই শালা দেবো আবার। ও খালি একটা কাল লাগিনি। কাল লাগিনীর কাছে কাল লাগ না হয়ে ঢোরাসাপ হয়ে থাকলে এই হয় ব্রাদার, এই পরিণতি হয়। আপনি আপনি আমার ছবি তুললেন কেন মশাই? এই যে আপনি ছবি তুললেন কেন? আমি সাংবাদিক, কাজেই ছবি তোলার খবর সংগ্রহ করাই আমার কাজ। আরে ওই ছবিটা নিয়ে আপনি কি করবেন শুনি? সংবাদপত্রে আমি প্রকাশ করে দেব, সবাইকে জানিয়ে দেব প্রকাশ্য দিবলকে আপনার মতো একজন ডানপিটে মহিলার কীর্তির কি কাহিনী। কি কি বললেন? প্রকাশ্য দিবালোকে একজন ডানপিটে মহিলা কর্তৃক একজন নিরপরাধ পুরুষের শ্লীলতাহানির কাহিনী। ক্যামেরাটা দিন, ক্যামেরাটা দিন বলছি, নইলে আপনাকে আমি। রিল্যাক্স ম্যাডাম, আপনার বুদ্ধি তো এত প্রখর, কিন্তু দৃষ্টিটা কেন এত দুর্বল? দেখে আপনি বুঝতে পারছেন না কে বন্ধু আর কে শত্রু? থাক মশাই থাক, আপনাকে আর দার্শনিক হতে হবে না, বুঝেছেন? আচ্ছা, আমার একটা অনুরোধ, আমার এই ছবিটা আপনি প্রকাশ করবেন না প্লিজ? সে কি ম্যাডাম, এমন ইম্পর্টেন্ট নিউজ কখনো মিস করা যায়? না প্লিজ প্লিজ প্লিজ, আমি আপনার কাছে অনুরোধ করছি প্লিজ, আপনি ছবিটা। আই এম সরি রিপোর্টার, রিপোর্টার নয়, আমাকে আপনি সৈকত বলে ডাকবেন। সৈকত? হ্যাঁ, যদি আপত্তি না খেয়ে থাকে, আপনার নামটা? আমার নাম বৃষ্টি। বাহ, দারুণ মিষ্টি। কি বললেন? না কিছু নয়, আচ্ছা চলি। শুনুন, আমার কথাটা আপনি মনে রাখবেন তো? হ্যাঁ, অফকোর্স। আপনার ছবি আর পেপারে ছাপা হবে না, কারণ আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানে না তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে। আমি তার ঠিকানা
আছে আছে বড় বাবু, ঈশ্বর ঠিকই আছে। ঈশ্বরের চুল চেরা বিচারে পাপীর সাজা একদিন না একদিন হবে। ওকে ছেড়ে দাও চরণদা। ওই লোকটা খাক আর না খাক এ নিয়ে তোমার কোনো চিন্তা, কোনো মাথা মামার দরকার নেই। কি বর্তানা বাবু, নিজের বাবাকে তুমি লোক বলছো? কে বাবা? ওই লোকটা অসম্ভব। যে লোকটা সারা জীবন আমাকে অস্বীকার করে এসেছে, তাকে বাবা বলতে আমার ঘৃণা করে। দুনিয়ার সবচেয়ে আপনজন আমি আমার কাকাকে চিনি। কাকাই আমার মায়ের মতো, কাকাই আমার বাবার মতো। যাক, শেষ হয়ে যাক। ওই লোকটা বেঁচে থাকলেই বা আমার কি লাভ, আর শেষ হয়ে গেলেই বা আমার ক্ষতি কিসে? ওই লোকটাকে বাবা বলে জানলে ওর সঙ্গে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই। না, নেই। তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অনেক গোপন কাহিনী লুকিয়ে আছে তোমাদের দুজনের মাঝে। কি সেই গোপন কাহিনী? যাও না দাদা বাবু, একটিবার ওনার কাছে গিয়ে বাবা বলে ডাকো না, বাবা বলে ডাকো না। আমার অস্বীকার করি, মাকে দুশ্চরিত্রা সাজায়, তাকে বাবা বলতে আমার ঘৃণা হয়। সাগর, হ্যাঁ, বাবা কেউ কথা বলে না। বাবার সম্বন্ধে অমন সম্পর্কের কথা বলতে নেই। বাবা হলে স্বর্গের চেয়েও মহান। বাবা সব দেবতার ঊর্ধ্বে। ওই যে কথায় বলে না, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতহিত পরিমাতন্ন, পিতহিত পিতিমা পুণ্যে, ইয়ন্তে সর্বদেবতায়। ভালো আছো তো? বলবেই তো বাবা সাগর। আমার স্ত্রী যদি পরপুরুষের সঙ্গে পালিয়ে যেত, তাহলে আমার সন্তানরা জন্মটাকে নিয়ে সে তো সন্দেহের চোখেই দেখতো বাবা। কিন্তু ওই মিথ্যে সন্দেহের বোঝাটা কেন আমাকে আজীবন নিয়ে বেড়াতে হবে কাকা? এর জন্য তুই দুঃখ করিসনি বাবা। আমি তো তোর প্রতি কর্তব্য করেছি, ভবিষ্যতে আরো করবো রে বাবা, আরো করব। আমি খুঁজবো। কি খুঁজবে বাবা? আমি খুঁজবো আমার সেই পশারিনী মাকে। তাকে আমি দেখতে পেলে জিজ্ঞাসা করে বলবো, বলো পশারিনী, সন্তান বলে যদি বুকে টেনে না নিতে পারবে, তাহলে কেন জন্ম দিয়েছিলে? ওর পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার আগে তুমি কেন আমায় গলা টিপে শেষ করে দাও? ছি বাবা সাগর, এটা তুমি কি বলছো বাবা?
তুই কি জানিস না বাবা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যার ঔরসেই তোমার জন্ম হোক না কেন, সেই মাই তো তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল। হয়তো কোনো অজানা কারণে তোমার মা পরপুরুষের হাত ধরে দ্বিতীয় সংসার। দাদা প্লিজ তুমি কেঁদো না দাদা, তুমি কাঁদলে আমার যে বড্ড কষ্ট হয় গো দাদা। কি চলুন, দাদার এখনো খাওয়া হয়নি, এত বেলা পর্যন্ত দাদা না খেয়ে রয়েছে। আরে তুই কেন খাবার আনতে গেলি দাদার জন্য? বৌমা কি করছিল? বৌদিমণি শোনো চরণদা, এই মানুষটা খেতে পাক আর না পাক, ওর ভালো মন্দ যাই ঘটুক, পারলে তুমি একাই ওর দেখাশোনা করবে। কন্যা যেন এই মানুষটার ছায়া পর্যন্ত মারা না মারা, এটাই আমার হুকুম। কিছু না বড় বাবু, কিছু না। আপনি এখন খেয়ে নেবেন, আসুন। খাবো না বললে হয় না দাদা। তুমি কেন খাবে না দাদা? তুমি না খেলে আমিও খাবো না। তোমার কষ্ট হলে আমারও তো কষ্ট হয় দাদা। আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। এসো এসো দাদা। খাবো না বললে কি হয় দাদা? তুমি হলে আমার আপন ভাই। তুমি অভুক্ত থাকলে তোমার এই ভাইটার প্রাণটা যে একেবারে হায় করে। খাবারটা দে। খাও দাদা, খাও বলছি, খাও 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 খাও। যদি না থাকে বেঁচে, খাবারটা প্রাণ বাঁচাবার জন্য, তাকে প্রাণে মারবার জন্য নয়, বাবা না, না বাবা না, আর আপনার সামান্যটুকু ক্ষতি কেউ করতে পারবে না বাবা। চরণদা, তুমি বাবাকে স্নান করিয়ে আমার ঘরে নিয়ে গিয়ে বসাও, আমি নিজের হাতে বাবাকে খাইয়ে দেব। যান বাবা, আপনি ভিতরে যান। তাই হবে বৌদিমণি, তাই হবে। দয়া করো ঠাকুর, দয়া করো। চরণদা, কি হলো? যাও। এই যাচ্ছে বৌদিমণি, এই যাচ্ছে। করব, আমি নিশ্চয়ই করব বাবা, নিশ্চয়ই করব। এই সংসারে আর 5টা মানুষের মতো আপনারও স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। তাই আজ থেকে আপনার ওই শৃঙ্খল মুক্ত করে। না বৌমা, দাদা বদ্ধ পাগল, তাই দাদাকে ওইভাবে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। দাদার শৃঙ্খল মুক্ত হলে ও সব থেকে তোমার আগে ক্ষতি করবে। কারণ তোমাদের এই হঠাৎ বিয়ে হয়ে যাওয়াটা দাদা কিছুতেই মেনে নিতে পারেনি। আপনি মেনে নিতে পেরেছেন তো? নিশ্চয়। আমার সাগর যখন তোমাকে পছন্দ করে এনেছে, তখন তোমার বাবা মা বংশ পরিচয় আমি কোনো দেখার প্রয়োজন বলে মত করিনি। তাই নাকি? অবশ্যই তোমার কথাবার্তায়, চাল চলনে, ব্যবহারে আমি বুঝে নিয়েছি তুমি কেমন বংশের মেয়ে। আর আমিও আপনার কথাবার্তা, চাল চলনে বুঝে নিয়েছি আপনি ঠিক কেমন মানুষ। তাই না? আর একটা কথা মনে রাখবেন,
আমি কিন্তু বোবা মানুষের চোখের ভাষা ঠিক বুঝতে পারি। তার মানে এই চাণক্য মুখার্জির চাল চলন তুমি সব ধরে ফেলেছ, তাই না বৌমা? শোনো বৌমা, এই 22 বছর আগে যে ইতিহাসটা লিখে রেখাও দেওয়া হয়েছে তাই কিন্তু ঘটবে। তার বাইরে যদি কিছু ঘটে তাহলে তোমাকে আমি তোমার স্বামীর কাছে আমার নামে অভিযোগ করবে, তাই তো? কিন্তু সাগর তার কাকাকে অন্ধের মতো ভালোবাসে। সাগর তোমার কোনো কথা বিশ্বাস করবে না। আর যদি নিতান্ত তাহলে সাগর আর বন্যা দুটোর নামকেই আমি রাবার দিয়ে ডিলিট করে দেব। আমার বড় ভুল হয়ে গেছে, দয়া করে আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না। আমি আপনার পায়ে আর একটা কথা বৌমা, তোমার বোনটাকে কিন্তু আমার ঠিক ছবিদের বলে মনে হচ্ছে না। আর সাহসী তুমি এতখানি সাহসী হয়ে উঠেছিলে, তাই তুমি তোমার বোনকে আজই বাড়ি পাঠিয়ে দেবে। কাকাবাবু, কিন্তু তুমি আমার বোকা ছেলেটাকে তো চেনো না। ওই রাতের অন্ধকারে যদি নষ্টামি কিছু করে বসে তোমার বোনটাকে, এই ফাগুনে পূর্ণিমালাতে তাহলে তোকে নিয়ে পালাই তাতে। এই ফাগুনে তাহলে তোকে এই ফাগুনে পূর্ণিমালাতে তাহলে তোকে নিয়ে পালাই তাতে। বোকা, হতভাগার কাণ্ডটা দেখেছো? খালি গায়ে শুধু প্যান্টুল পরে দেশময় ঘুরে বেড়াচ্ছে। এই বলি, তোর পোশাক আশাক গেল কোথায়? ছিল তো গেল কোথায়? ওই ভিখারিটাকে তো পুলে দিয়ে দিয়েছি। কাকে দিয়েছি রে হতভাগা? ওই দেখো ভিখারিটাকে, হ্যাঁ। ওই যে মনের মাথায় বোধ থাকে না, হ্যাঁ, হ্যাঁ। খালি গায়ে হ্যাঁ। একটু বোধে খালি তালি দেয় হ্যাঁ, হ্যাঁ। আর গালি দেয়। হ্যাঁ, আমি ওকে তপ পলিয়ে দিয়েছি। তুই তাকে সব পরিয়ে দিয়ে চলে এলি? হ্যাঁ, তো বলি, তোর বুদ্ধি শুদ্ধি কি কিচ্ছু নেই? আমি কি এমনি এমনি দিয়েছি নাকি? তাহলে তার আগে ওই মনের মাথায় নিয়ে গিয়ে দিই বললাম না, তেপে দেয়। আর সবই যখন তুই দিয়ে এলি, তোর এই প্যান্টুলটা খুঁয়ে উলঙ্গ হয়ে ফিরে আসতে পারতিস তো হতভাগা। তাহলে তুলছি এই, ছি, 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 কি করছো? থাম। তাহলে বলে নি। হতভাগা, ওইরকম করতে নেই, থাম তুই। ধেড়ে ছেলে হয়ে বাবার সামনে ল্যাংট হয়ে তোর লজ্জা করে না? বৌমা, ওকে তুমি ঠিকঠাক হতে বলো। ছি 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 ছি, বোকা ছেলের কাণ্ডটা দেখেছ? আমি কি বোকা নাকি? যদি এমনি এমনি তার নাক ধরে যাবো? তবে আমি করে দিয়েছি। কি করে দিয়েছো? জান তো তোমা, কাকে? দ্রৌপদীকে। দ্রৌপদীকে? হ্যাঁ, এই বছর পুজোয় দ্রৌপদী বত্তরণ যাত্রা বেলা হচ্ছে, আর আমি তাতে দুঃখাজনের রোল করছি। তাই নাকি? হ্যাঁ। আরে বাবা, কি হয়েছে? আরে হাসি বন্ধ করে বলবে তো কি করেছো? আরে কি করেছো বলবে তো? বলতে পারছি না তো। আমি দুঃখাজন, হ্যাঁ। আর তুমি দ্রৌপদী। তুমি
একটা আস্ত লম্পট। দাঁড়াও, তোমার দাদা আসুক, তোমার দাদাকে আমি সব বলবো। আমিও বাবাকে তো বলে দেবো। কি বলে দেবে শুনি? কাল রাতে দাদা যখন তোমাকে বলে লুমলু করছিল, তখন আমি আমার মোবাইলে সব তুলে রেখে দিয়েছি। হ্যাঁ, কি কি দেখেছো তুমি কাল রাতে? বাস্তব। আজকে তো তোমার তাবলা ছিল, কাল তো রাতে কিছুই ছিল না। সর্বনাশ, আমাকে আদল করছিলে। সর্বনাশ, শোনো না, আমাকে মোবাইলটা দাও, আমাকে মোবাইলটা দাও। আমি কি বোকা নাকি? এমনি এমনি সব দিয়ে দেবো তোমায়। তবে তুমি দিতে পারি, তুমি যদি আমার কথা শোনো। কি কথা? মানে আমি একটা প্ল্যান করেছি, আমি তোমাকে বিয়ে করব। কি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, ভাইকেও বলবো। মানে আমাদের 3 ভাইয়ের একটাই বউ, তাহলে তুমি। কিন্তু কেন? আমাদের 3 ভাই যদি একটাই বউ হয়, তাহলে ভাই ভাইয়ের তো মালামালি হবে না, আর ভাগাভাগিও হবে না। এইটা কিন্তু আমি সেই মহাভারত থেকে শিখে দিয়া। ঠিক বলেছো বোকারাম, ঠিক বলেছো। আসলে বোকা হলেও তুমি শালা একটা এচড়ে পাকা মাল। বুঝেছি, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? পতিটা ভালো কি পাতিটা ভালো? তার মানে কি কি বলছো? নতুনটা ভালো পুরোনোটা ভালো? তার মানে কি বললে তুমি? ভালো তো ভালো, হ্যাঁ? না কালারটা ভালো। তাই, বলের ভেতরে কপাল বন্ধ করে আমি বলো মোবাইলে এই বাইস্কোপটা দেখতে যাই। বোকা, পূর্ণিমালাতে তল তোকে নিয়ে পালাই থাকে, এই ফাগুনে পূর্ণিমালাতে তল তোকে নিয়ে পালাই থাকে, এই ফাগুনে পূর্ণিমালাতে। মোবাইলের বায়োস্কোপে কথার মানে কি রে, মানে কি? ও সব তোকে পরে বলবো। শোন না বৃষ্টি, তুই অনেকদিন হলো এ বাড়িতে এসেছিস, তুই তৈরি হয়ে নে। আমি আজই জামাইবাবুকে বলে দেবো। কেন কেন দিদি আজই আমার চলে যেতে হবে? কেন বল না দিদি, কেন চলে যেতে সে হবে? অন্য কথা, তোকে আমি পরে বলবো। আমার মনে হয় এই বাড়িতে আমার আর তোর জামাইবাবু জীবন বড় বিপন্ন রে বৃষ্টি। সে কি কি বলছিস দিদি? আমার শাশুড়ি পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাটা নিশ্চয়ই মিথ্যে, আর সেই শোকে আমার শ্বশুরের বোবা হয়ে যাওয়ার ঘটনাটাও সম্পূর্ণ মিথ্যে। কিন্তু কিন্তু ওই কাকাবাবু, শয়তান কাকাবাবু, ওটা একটা আস্ত শয়তান, আর এই বোকারামটা একটা আস্ত শয়তানের বাচ্চা। ওই বোকামের বুকটা ছিঁড়ে আমি নুন ভরে দেবো। না, এইভাবে আমার সর্বনাশার ডেকে আনিস না রে বৃষ্টি। যা করার সময় হলে আমি ঠিক করব। কিন্তু সময়ের আগে যদি কিছু খারাপ হয়ে যায় কি হবে দিদি? তুই তো আছিস, পারবি না, পারবি না তো দিদির হয়ে প্রতিশোধ দিতে? বল তুই পারবি না? পারবো দিদি, পারবো, আমি প্রতিশোধ দিতে পারবো। এরা যদি তোর কোনো ক্ষতি করে দেয়, বংশ আমি নির্বংশ করে দেবো, ধ্বংস করে দেবো। কিন্তু এই শয়তান বাপ ছেলেকে তো চিনলাম, কিন্তু এদের যে একটা ছেলে আছে তার কথা আমি কখনো জানিনি তো। আচ্ছা, সেই ছেলেটা ভালো না মন্দ? এরকম এদের মতোই শয়তান নাকি? আমি তো জানি না বৃষ্টি, কি করে জানবো বলতো? বিয়ের পর সেই একবার আমি তাকে দেখেছিলাম। হ্যাঁ, তার সেই হাসি মাখা মুখটা, তার সেই কণ্ঠস্বরটা আজও আমার মনটাকে দুলিয়ে ওঠে। ও যেন আমাকে পরম স্নেহে ডাকছে। বৌদি, ঠাকুরপো, ঠাকুরপো তুমি? আমি হঠাৎ এসে কেমন তোমাদের চমকে দিলাম, তাই না বৌদি? ভালো আছো তো বৌদি? থাক ভাই থাক, তুমি অনেকদিন বাঁচবে। এক্ষুনি আমার বোন বৃষ্টিকে তোমার কথাই বলছিলাম। হ্যাঁ, আমার বোন। কি রে বৃষ্টি, ওভাবে মুখ ঘুরে দাঁড়িয়ে আছিস কেন? আমার ঠাকুরপোর সঙ্গে আলাপ কর। আপনি রে? বলছে আমার বোনের দিকে তাকিয়ে এমন করে কি দেখছেন? না মানে বৌদি, আমার বোন কিন্তু দারুণ সুন্দরী। আহা, সুন্দরী না? নজর দেবে না ঠাকুরপো, একদম নজর দেবে না, কারণ অনেক আগেই আমার বোন যে অন্য কারোর নজরে পড়ে গেছে। অন্য কারোর নজরে মানে? এই দেখো না, কিছুদিন
কয়েকদিন আগে আমরা পুরীতে বেড়াতে গিয়েছিলাম, সেখানে এক সাংবাদিকের প্রেমে আমার বোন পড়ে গেছে। তাই নাকি? আয়, ওর কথা শুনবেন না তো বসে, ওর কথা শুনবেন না। দিদিটা না বড্ড বাজি, সব ফাঁস করে দিয়ে গেছে। তা ম্যাডাম, হ্যাঁ? আপনার মনের মানুষের বর্ণনাটা একটু দিন। থাক, আপনাকে এরকম ভনিতা করতে হবে না। সব যখন জেনেই গেছেন তাহলে বলুন তো, আপনার আর আমার মনের ভাষা এক কিনা? সত্যি সত্যি আমাকে বিশ্বাস করো, আমি না নিজের অজান্তে অনেক অনেক দূর এগিয়ে গেছি। না তুমি না চাইলে আমি ফিরে আসবো, আমি সেখান থেকে ফিরে আসবো। তার আগে বলো তো তুমি কি অন্য কাউকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি তো। কাকে ভালোবাসো? কাকে ভালোবাসো? ময়ূর ভালোবাসি বৃষ্টি, তাই বুঝি? যেমন ভালোবাসি তোমায়। ময়ূর ভালোবাসি বৃষ্টি, যেমন ভালোবাসি তোমায়। জীবন ভালোবাসে সৃষ্টি, সৃষ্টি দুবাহু বাড়ায়। ভালোবাসি যেমন ভালোবাসি তোমায়। ফুল তো সবাই ভালোবাসে, ফুল ফোটাতে কজনায় আসে। ফুল তো সবাই ভালোবাসে, ফুল ফোটাতে কজনায় আসে। আছে মধু ঝরে শুধু অন্য হৃদয় ভরা। ময়ূর ভালোবাসি বৃষ্টি, যেমন ভালোবাসি তোমায়। ময়ূর ভালোবাসি বৃষ্টি, যেমন ভালোবাসি তোমায়। ময়ূর ভালোবাসি বৃষ্টি, যেমন ভালোবাসি তোমায়। অসম্ভব, তোমাকে বিয়ে করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। আচ্ছা বাবা, ঠিক আছে, বিয়ে না করো, প্রেম করতে তো কোনো অসুবিধা নেই। প্রেমটা তো করবে। মানে সারা জীবন তুমি গুড বয় সেজে এনজয় শব্দটাকে একদম ভুলে গেছো। ইস্যু, আজ আমি তোমাকে এনজয় শেখাবো। এনজয় কি হলো? তুমি আমাকে বিয়ে না করো তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তোমার স্পর্শ আমি সারা জীবন আমার বুকে ধরে রেখে তোমাকে বলবো, মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি চলে এসো প্রাণে ঘরে। বুঝি নাও আমি কে তোমার, বুঝি নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি চলে এসো প্রাণে ঘরে। বুঝি নাও আমি কে তোমার, বুঝি নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি চলে এসো প্রাণে ঘরে। বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম। এতদিন এত কাল পঁচিশ সকাল, এতদিন এত কাল পঁচিশ সকাল। মনে মনে ভাবনা জারি, সামনে পিলা দেখা তার। বুঝি নাও আমি কে তোমার, বুঝি নাও আমি কে তোমার। মনে দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি চলে এসো দাঁড়ি ঘরে। বুঝি নাও আমি কে তোমার, বুঝি নাও আমি
ছি, তিনি ছি, এত নোংরা তোমার মন। রথিন, তুমি আবার চড় মারলে? হ্যাঁ হ্যাঁ মারলাম। ছি, তিনি ছি, ছি, তুমি এত নোংরা তোমার মন, এত জঘন্য তোমার রুচিবোধ। রথিন, যে নারী বিয়ের আগে নিজেকে পর পুরুষের কাছে বিলিয়ে দেয় তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি, ঘৃণা। যাও, চলে যাও এখান থেকে। রথিন, তুমি কি করে ভাবলে এত সহজে আমি খালি হাতে এখান থেকে ফিরে যাব? আজ যতখানি তুমি আমার মান সম্মান এখানে আমাকে হারাতে হলো, তার চেয়ে অনেক অনেক বেশি সম্মান আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। এ কি করছো? নাটক, নাটক, নাটক। যে নাটকে আজ আমি তোমাকে নায়ক থেকে খলনায়ক করব, খলনায়ক, খলনায়ক। বাঁচাও! কে আছো? বাবা, এটা মনি। রথি, জ্যাঠামণি, জ্যাঠামণি, আপনি আমাকে বাঁচান জ্যাঠামণি, তাহলে রতিন না আমার সর্বনাশ করে দেবে। মিথ্যে বাবা, মিথ্যে। তুমি যা দেখেছো সব মিথ্যে। হ্যাঁ, যদি নিজের চোখে না দেখতাম, আর বাকিটা আমি এই তিন্নির কাছ থেকে জানতে চাই। তুমি বিশ্বাস করো বাবা, এই সম্পূর্ণ মিথ্যে। ওই অসভ্য নোংরা মেয়েটা জোর করে আমাকে। রথি, এই তোর উচ্চ শিক্ষার নমুনা। এই শিক্ষা অর্জনের জন্য কি আমি মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করি? জ্যাঠামণি, আমি তোর পিছনে ঢেলেছি, আর সেই তুই কেন? বল হতভাগা। জ্যাঠামণি। বল, তুই বল হতভাগা। বল, বল। কি করেছে আমার রথি? বলো কি করেছে? হতভাগাকে জিজ্ঞেস কর। রথি, বলতো বাবা, তুই কি করেছিস? কি করেছিস? বলার ভাষা যে আজ হারিয়ে গেছে মা। মিথ্যের মেঘ এই নিষ্কলঙ্ক আকাশ জীবনটাকে ঢেকে ফেলেছে। তাই তো অপরাধ না করেও এই মেয়েটার শীলতাহারির অপরাধে অপরাধী মা। না, মিথ্যে কথা। আমার রথি কখনো এমন হীন কাজ করতে পারে না। মিথ্যে কথা কিনা জ্যাঠামণিকে জিজ্ঞাসা করুন না। জ্যাঠামণি তো নিজের চোখে সব কিছু ভুল দেখেছে। দেখেছে, তোমার জ্যাঠামণির চোখ তাহলে ভুল দেখেছে। আমি আমার রথিকে চিনি, আমার রথি এমন ঘৃণ কাজ করতে পারে না। আমিও যদি নিজের চোখে না দেখতাম, তোমার মতন আমি একই কথা বলতাম সোহিনী। জ্যাঠামণি, আর কোনো মেয়ে ইচ্ছা করে আর নিজের বদনামের কথা বলতে পারে না সোহিনী, পারে। বলতে পারে না। ওগো পারে, পারে। যেসব মেয়েরা লজ্জা শরম নেই, যেসব মেয়েদের মান সম্মান নেই, সেই সব মেয়েরা নিজের নামে বদনাম রটাতে প্রস্তুত। আর- তার মানে এই মেয়েটার সম্বন্ধে আমি অনেক কিছুই জেনেছি। কি কি শুনেছেন, কি জেনেছেন আপনি? তুমি দিনের পর দিন রথিনের পেছনে ঘুর ঘুর করে বেড়াও। তুমি তুমি তোমাকে বিয়ে করার জন্য ওকে তুমি চাপ দাও। মিথ্যে, যাহা মিথ্যে কথা। এই রথিনী আমার মেয়ের পেছনে ঘুর 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 করে। বাবা, তুমি এসেছো বাবা। তুমি জানো আমাকে একলা পেয়ে ওই রতিন আমার শ্লীলতাহানি। শীলতাহানি? আমার মেয়ে? মামলা করব, মোকদ্দমা করব। বাবা, ছি 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 ছি। বাবা। কি করেছে মা তোকে বাবা? জামা কাপড় ছিঁড়ে একাকার করে দিয়েছে। না জানি আর কত কি কষ্ট দিয়েছে। চল তোমা, এই অবস্থায় গিয়ে এই থানায় গিয়ে এই এদের নামে ডায়েরি করবো। চলো চলো বাপি, চলো। দোহাই দোহাই গজেন, আমার কথাটা একটু শোনো গজেন। চাপ! শালা, আমি হলাম থুতু দিয়ে ছাতু বলা মাল। এই বরাবরের হিসেবটা না ভালো করেই বুঝি। বাপি, ঠিক আছে। একটু ধৈর্য ধরে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো গজেন। এই রথিন রথিন তোমার ছেলের মতো এই সবে মাত্র চাকরিটা পেয়েছে, আর এই সময় যদি কোনো পুলিশের ঝামেলা জড়িয়ে পড়ে, ও চাকরিটা হয়তো থাকবে না রে ভাই।
বেশ, তাহলে এমন কিছুই করো যাতে তোমার ওই ছেলের চাকরিটা বজায় থাক আর আমার মেয়েরও সম্মানটা বজায় থাক। বাপি মানে বলছিলাম কি, এই এই তোমার এই ছেলের সঙ্গে আর আমার এই মেয়েটার যদি বিয়েটা অসম্ভব, ওকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। বেশ, পারবে না যখন তাহলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। প্রস্তুত হও। তাই যাবো। তোমার মতো আগুনে গুলাকে আমার গলা মালা করাচ্ছে ওই জেলের ছেলে বসে ভাত খাওয়া আমার কাছে অনেক সুখে। বাপি তুই চুপ কর রে হতভাগা। দোহাই গজেন, আমাকে একটু বোঝার চেষ্টা করো গজেন। সমাজে আমার একটা সম্মান আছে, এই অবৈধ বিবাহে যদি আমি সম্মান দিই তাহলে তো ওরা আমাকে সমাজচ্যুত করবে রে ভাই। এই এই ঠাকুর মশাই, একদম ঠাকুর ছুতু দিয়ে ছাতু গোলার চেষ্টা করবেন না, ঠিক আছে? দোহাই, তোমাকে হাত জোড় করে বলছি, এই বিয়ে আমাদের সমাজ সংসার কিছুতেই মেনে নেবে না। আরে নিকুচি করেছে তোমাদের ওই সমাজের। বাপি বাপি কি দরকার আমাদের ছেলে হয়ে ওই কায়স্তর মেয়েকে নিয়ে যদি ফুর্তি করতে পারে তাহলে ওই বিয়ে করতে। বাপি তোমার এত কথা কি দরকার বলো তো বাপি? চলো থানায় গিয়ে এদের সব কটার নামে আচ্ছা করে নালিশ লেখাই। চলো বাপি চলো। গজেন এদের না কাউকে ছাড়বো না। না বাপি চলো চলো। আমাদের একটু ভাববার সময় দাও, তুমি যেও না। যেতে দাও মা, যেতে দাও। ওদের সাজানো নাটকটা যে আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, তাই ওদের কোনো মতে আমি সফল হতে দেব না মা। তাই আমি জেল খাটতেই যাব মা, জেল খাটতেই যাব। কিন্তু আমরা কোথায় যাবো রে হতভাগা? তোর ভবিষ্যৎ গড়ার আশায় নিজেকে আমি তিল তিল করে শেষ করে ফেলেছি, আর সেই তুই যদি ভেবে হারিয়ে যাস তাহলে আমরা কেমন করে বাঁচবো রে রথি, কেমন করে বাঁচবো? ঈশ্বরে বিশ্বাস রাখো বাবা, দেখবে একদিন না একদিন ওই মিথ্যের মেঘ সরে গিয়ে ওই সত্যের সূর্য উঠবেই বাবা, সত্যের সূর্য উঠবে। সত্যের সূর্য যে অনেক দূরে রে বাবা, অনেক দূরে। ওগো, আমি তোমাকে বলছি, সমাজ সংসারের দিকে তাকিয়ে এই বিবাহ তুমি মেনে নাও। তবে তাই হবে সৈনী, কিন্তু এই নিয়তির অমোঘ নিধনে আমার সোনার সংসার সব আশা আকাঙ্ক্ষা সব ভেঙে চুরমার হয়ে গেল সৈনী। বাবা চুপ করো, তুমি চুপ করো। তাহলে এখন আমি কি করব? থানায় যাব, নয় বিয়ের আয়োজনটা বিয়ের আয়োজনই করো। আমার না ইচ্ছে তোমরা আমার গলা টিপে মেরে ফেলো, তবে ওই কাল লাগে দিকে আমাকে বিয়ে করতে বলো না মা, বিয়ে করতে বলো না মা। চুপ কর রে হতভাগা, তুই চুপ কর। এটা তোর বিয়ে নয়, এটা তোর চরিত্রের বলি রে হতভাগা, তোর চরিত্রের বলি। ওগো, তুমি শান্ত হও, তুমি শান্ত। তাহলে তাহলে বলছিলাম তাহলে আবার কি বাপি? আগামী লগ্নে বেশ জাঁকজমক করি কি, তাই তো বাপি? না, আজই হবে, তবে কোনো উলধ্বনি শঙ্কধ্বনি নয়, কোনো লগ্নে নয়, নির্জন শ্মশানে যেমন একটু একটু করে শব্দে পড়ে, তেমনি তোমার ইচ্ছের আগুনে আমার রতির সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা বাবা একটু একটু করে পুড়ে ছাই হয়ে যাবে সৈনী, একটু একটু করে পুড়ে ওগো, ছাই। তুমি চুপ করো, তুমি শান্ত।